বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্নই মনের মধ্যে, শুধু একটা না। আমরা সতর্কতার কথা বলছি, আমরা হোম কোয়ারেন্টাইনের কথা বলছি, আমরা আইসোলেশনের কথা বলছি, আমরা একা একা থাকার কথা বলছি। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমরা কেউ কি কথাগুলোর অর্থ বুঝছি? অর্থ কেন বললাম? কারণ হোম কোয়ারেন্টাইন বাংলাদেশের মানুষের এই শব্দটার অর্থ বোঝার ক্ষমতা আছে কিনা আমি জানি না। তো যদি আমরা অর্থটা নাই বুঝি, তাহলে আমাদের ভাষা আমাদেরকে কেন বোঝাচ্ছেন না? আর শুধুমাত্র সুনামগঞ্জ জেলা 4,000-এর উপরে প্রবাসী এসছে। এর মধ্যে 134 জন বা 135 জন হোম কোয়ারেন্টাইনে আছে। তো হোম কোয়ারেন্টাইন যদি বলি, আমরা বাংলা ভাষায় যদি বলি, গ্রামের ভাষায় বলি, সেটা হচ্ছে এক ঘরে। এক ঘরে মানে আগেকার দিনে দেখতাম যে এক ঘরে করে রাখা হয়, তার সাথে যোগাযোগ বন্ধ, তার সাথে কথাবার্তা বন্ধ, তার সাথে সমস্ত প্রকার লেনাদেনা বন্ধ। এইটাও এক প্রকার এক ঘরের মতোই। বিদেশ থেকে যারা আসছে এরা একটু অনেকদিন পরে আসছে, আমরা তার আবেগটা বুঝি, ফ্যামিলির কথা বুঝি, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে জড়িয়ে ধরছি, হাত মেলাচ্ছি, ওকে, সব ঠিক আছে। কিন্তু যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে আমার একটা প্রশ্ন, আল্লাহর রাস্তে এই কথাটা একটু বুঝবেন। কারণ আপনি প্রথমে আপনার ফ্যামিলির সাথে মিশছেন, ফ্যামিলির মানুষদের যদি আপনার শরীরে আল্লাহ না করুক করোনা ভাইরাস থেকে থাকে, প্রথমে আপনি আক্রান্ত করছেন আপনার ফ্যামিলির মানুষকে, সন্তানকে, স্ত্রীকে বা বাবাকে, তারপরে আপনি আসছেন আপনার সমাজে, তারপরে দেশ। যদি আমরা আমাদের নিজেদেরটা আমরা ভালো না বুঝি, তাহলে কে আমাদেরকে বোঝাবে? একটা ঘটনা পড়ে আমি ওই দিন এই এই দুর্দশার মধ্যে, দুর্দিনের মধ্যে আমি অনেকক্ষণ হাসছি। সেটা হচ্ছে এক প্রবাসী, সে ঘর থেকে বেরোবার পরে 4 জন বীর পুরুষ তাকে দস্তাদস্তি করে আটক করে। আটক করার পরে তাকে জোরপূর্বক একটা রুমে বন্দি করে রাখে এবং যে 4 জন বীর পুরুষ তাকে ধস্তাধস্তি করে ধরে নিয়ে এসছেন, আবার এই 4 জনকে নিয়ে প্রায় 150 মানুষ মিছিল করেছে বীরত্বের পরিচয় দেওয়ার জন্য, বীরত্বের কি বলে উৎসাহ দেওয়ার জন্য। তো যেই 4 জন এই লোকটাকে ধরেছেন, উনি যদি করোনা আক্রান্ত হয়, তাহলে নিশ্চয়ই যে 4 জন ধরেছেন সেই 4 জনের শরীরেও করোনা ভাইরাসটা কি বলে ছড়িয়েছে। তারপরে যে কয়েকশো মানুষ ওনাদেরকে নিয়ে মিছিল করলেন, তাদের শরীরেও ছড়িয়েছে। তো আমার কথা হচ্ছে, হোম কোয়ারেন্টাইন বাংলা ভাষায় যেটা হচ্ছে এক ঘরে। এক ঘরে মানে হচ্ছে একটা ঘরে আপনি বন্দি থাকবেন, আপনার সমস্ত প্রকার লাইবিলিটিস, আপনার সমস্ত প্রকার সতর্কতা আপনি নিজে অবলম্বন করবেন। আপনার ফ্যামিলিতে যেন এই রোগটা ছড়িয়ে না যায়, ফ্যামিলির সাথে আপনি যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেবেন। আপনি একা ঘরে থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনার সন্তান, স্ত্রী, বাবা মা, তাদের সাথেও কোনো ধরনের কোনো যোগাযোগ রাখবেন না। সরি, এইটা আমরা যদিও বুঝেছি অনেক দেরিতে, কিন্তু আমাদের কথা হচ্ছে, যখন আমরা বুঝলামই তখন কেন আমরা সতর্ক হচ্ছি না? আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের যে শব্দগুলো আছে, ইংলিশ শব্দগুলো, আল্লাহর রাস্তে এই শব্দগুলো একটু বাংলায় আমাদেরকে বোঝান, বাংলা ভাষায় বোঝান। আমরা যেভাবে, যে অর্থে, যে শব্দ দিয়ে আমরা বুঝি, সেই শব্দ দিয়ে বোঝান। আর যারা বিদেশ থেকে এসছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ অন্ততপক্ষে আপনার স্ত্রী, আপনার সন্তানের, আপনার বাবা মার কথা খেয়াল রেখে আপনার ঘর থেকে বেরোবেন না। কারণ সব থেকে বেশি এফেক্ট হচ্ছে, যে সব থেকে বেশি ভুগছে বা কি বলে, যে সব থেকে বেশি মারা যাচ্ছে আমাদের বাবা মা, দাদা দাদি, ওই বয়সের মানুষগুলো। সো আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করে আমরা প্লিজ প্রত্যেকটা শব্দের অর্থ আমরা ভালো করে বুঝে তারপরে আমরা সেই মতো কাজ করব। আর একটা একটা করে আসলে কোনোভাবেই আমরা সম্ভব না আমাদের মানুষকে বোঝানো। আমরা প্রচণ্ড আবেগী জাতি, আমরা আবেগটা পছন্দ করি, আমরা লোভী জাতি। আমরা যখন যে কোনো সংকটময় পরিস্থিতিতে আমরা পণ্যের দাম বাড়িয়ে দিই। আমরা একবারও ভাবি না যে আমরা যারা পণ্যের দাম বাড়াচ্ছি, আমরা এই পণ্যটা বা এই টাকাটা আমরা খেয়ে যেতে পারবো কিনা। যদি মহামারী আকার ধারণ করে যে লাভ করছে সেও মরবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমরা আমাদের
স্বার্থের কথা চিন্তা করে, আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, আমাদের ফ্যামিলি, আমাদের দেশের কথা চিন্তা করে বাসায় থাকবো। খুব জরুরি, খুব বেশি জরুরি প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে করোনা ভাইরাস মুক্ত রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।